আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে অনেকদিন পর আপনাদের সাথে কথা বলছি। অনেকদিন পর একটা ভিডিও করেছি। এর কারণ হচ্ছে আমাদের এখানে কিছুদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হলে আমাদের বাসাটা একদম অন্ধকার হয়ে যায়। তো আপনারা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন ভিডিওর কোয়ালিটি একদমই ভালো আসে না। এই কারণে আর এত কয়েকদিন ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যে ভিডিওর কোয়ালিটি যেমনই আসুক, তো আজকে ভিডিও করেই ছাড়বো। তো যে ভাবনা সেই কাজ। তো আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি শিফাকে হালকা নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমিও নাস্তাটা খেয়ে নিয়েছি। বাসার মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি। এখন বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর এখন বেডটাও গুছিয়ে নিলাম। তো এক আপু আমাকে এগুলো দিয়ে গিয়েছে দেখার জন্য। আমার পাশের বাসায় থাকে উনি। উনি একটা বিজনেস শুরু করেছে, এই কারণে আমাকে কয়েকটা থ্রি পিস দিয়ে গিয়েছে দেখার জন্য। যদি কোনোটা ভালো লাগে তাহলে রেখে দিতে বলেছে, আর তা না হলে দিয়ে আসতে বলেছে। তো এই জন্য ভাবলাম যে দেখে নেই আর আপনাদেরকেও একটু দেখাই। এখানে 3টা থ্রি পিস আছে, মোটামুটি ভালোই আছে সবগুলাই। এগুলো বাসায় পরার যে থ্রি পিস গুলা ওইটাই। তো উনি আরো বলেছে যে বাসায় আরো অনেকগুলো থ্রি পিস আছে, তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো আমি ভাবছি যে এখান থেকে একটা থ্রি পিসও রাখবো না, তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে অনেকগুলো থ্রি পিস বানিয়ে ফেলেছি। তো এখন আর নিতে চাচ্ছি না। তো গত 2 দিন আগেও আমি একটা থ্রি পিস বানিয়ে নিয়ে এসেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা ওড়নাও নিয়েছি, একটা হিজাব নিয়েছি, আর হচ্ছে থ্রি পিসটা নিয়েছি। কিছুদিন যাবৎ আমি হিজাব পরতে পারছি না। হিজাব পরলেই প্রচুর পরিমাণ মাথা ব্যথা ধরে, এই কারণে হিজাবটা আমি একটু কয়েকদিন পরছি না। এখন দেখছি যে ওড়না দিয়ে মাস্ক পরলে খুব আরাম লাগে, এই কারণে আমি ওড়নাটা নিয়েছি। ওড়না এর আগেও আমার অনেকগুলো নেওয়া আছে, তারপরেও যেহেতু ওড়না পরছি এখন, এই কারণে ওড়নাটা নেওয়া হয়েছে। এই তো থ্রি পিসটা। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল, এই জন্য নিয়েছি। এই থ্রি পিসটা কেমনে কিনেছি তা আপনাদের সাথে বলছি, আমার সাথেই থাকেন। তো প্রতিদিনের মতোই শিফার জন্য আমি টিফিন নিয়ে যাই দুপুরবেলায়। তো সেই দিনও গিয়েছি, শিফাকে টিফিন খাইয়ে দিয়েছি। তারপরে টিফিন খাওয়ার পরে স্কুল ছুটি না হওয়া পর্যন্ত তো আমরা ওখানেই বসে থাকি। ছুটি হলে তারপরে একসাথে নিয়ে আসি বাসায়। তো টিফিন খাওয়ার পরে বসেছিলাম, তখন আমার এক ভাবি এসে বলছে চলো একটু মার্কেটে যাই, আমার শাশুড়ির জন্য কিছু শাড়ি কাপড় কিনবো, চলো যাই। তো আমি যেতে চাচ্ছিলাম না, তখন জোর করেই আমাকে নিয়ে গিয়েছে। তো এত করে বলার পরে গিয়েছি। যাওয়ার পরে ওর শাশুড়ির জন্য শাড়ি কাপড় যেটা যেটা প্রয়োজন ওটা ওটা কিনেছে। তারপরে আমরা মার্কেট থেকে বের হতে নিয়েছি, তখন দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে আমরা আবার মার্কেটের ভিতরে গিয়ে বসেছিলাম। তো বসেছিলাম অনেক সময় পরে ওই মার্কেটের যে দোকানদার মামা, উনি বলছিল যে আপু আপনাদেরকে কয়েকটা থ্রি পিস দেখাই, নতুন নতুন কালেকশন আসছে, খুবই ভালো থ্রি পিস, আপনাদেরকে দেখাই। আমরা বলছিলাম যে না, এখন থ্রি পিস নিব না,
যেহেতু থ্রি পিস কিনতে যাইনি, এ কারণে আমরা দেখতে চাচ্ছিলাম না যে নিব না, শুধু শুধু ওয়েট করে দেখাবেন কষ্ট করে, থাক দেখবো না। উনি বলছিলেন যে না, নিতে হবে না, শুধু দেখে যান, দেখার পরে যদি ভালো লাগে তাহলে নিয়েন, আর যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নাই। আমি দেখাই, শুধু শুধু বসে আছেন তো দেখালে সমস্যা নাই। তো এরকম করে বলতে বলতে উনি আমাদেরকে অনেকগুলো থ্রি পিস দেখিয়েছিল। তো অনেকগুলো থ্রি পিস যেহেতু দেখিয়েছিল, এই জন্য ভাবলাম যে আমি একটা আর ওই ভাবি একটা থ্রি পিস দুইজনে দুইটা নিয়েছি। নেওয়ার পরে অনেক সময় বসেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। তারপরে আমরা মার্কেট থেকে চলে এসেছি বৃষ্টিটা একটু কমার পর। দোকানদার মামারাও জানে যে আপুদেরকে দেখালে এটা না নিয়ে আর থাকবে না, যদি ভালো লেগে যায় কোনোটা বা ওটা রেখে যাবে না। আমরা বলছিলাম যে মামা আর দেখাইয়েন না, আমরা আসলে থ্রি পিস নিব না এখন। তো উনি বলছিলেন বারবার করে যে কোনো সমস্যা নাই, দেখেন সমস্যা নাই, নিতে হবে না। মানে বারবার এই একই কথা বলে বলে আমাদেরকে অনেকগুলো থ্রি পিস দেখিয়েছিল। এই কারণে আমাদের দুটো থ্রি পিস নেওয়া হয়েছে। পরে দেখতে দেখতে এই থ্রি পিসটা কেন জানি ভালো লেগে গেল, তারপরে নিয়ে আসলাম। তো ওনারাও বুঝেন যে যদি ভালো লেগে যায় তাহলে কোনোভাবে রেখে যাবে না। আমরা মেয়েরা মনে হয় এরকমই হই, তাই না? কোনো একটা জিনিস যদি ভালো লেগে যায় ওটা রেখে আর আসতেই পারি না, বা কে কেমন ওটা তো আর আমি জানি না, কিন্তু আমার যদি কোনো জিনিস ভালো লেগে যায় ওটা যদি আমি না নিয়ে আসি তাহলে তো আমার রাত্রিবেলায় ঘুমই হবে না। তো বারবার মনে হবে যে আমি কেন নিয়ে আসলাম না, কেন নিয়ে আসলাম না। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরে নিয়ে এসেছি। তারপরে মার্কেট থেকে বের হয়ে ভাবিকে বললাম, শুধু শুধু তোমার জন্য আমার টাকাটা নষ্ট হলো। তোমার সাথে যদি আমি মার্কেটে না আসতাম তাহলে কি আমার টাকাটা নষ্ট হতো? পরে ওই ভাবি বলছিল, আচ্ছা ঠিক আছে, আমার সাথে এসে যখন তোমার টাকা নষ্ট হয়েছে তাহলে তোমার টাকাটা আমি দিয়ে দিবনি। এদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে চিকেন কারি আর খিচুড়ি রান্না করব, এই জন্য আমি মুরগির মাংসটা আগে বসিয়ে দিয়েছি। তো শিফা স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছে যে আজকে আমার জন্য খিচুড়ি রান্না করবা। শিফা ইদানিং খিচুড়িটা খুব বেশি পছন্দ করছে চিকেন দিয়ে। আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার সময় যে কতবার চুলা পরিষ্কার করি তার তো কোনো হিসেবই নেই। তো এখন আমার রান্না বান্না শেষ, আমি এখন প্লেট বাটিগুলো ক্লিন করে নিয়েছি। এই তো খিচুড়ি রান্না হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই পাশে রয়েছে চিকেন কারি, টমেটো দিয়ে রান্না করেছি আজকে। তো আজকে দুপুরে রান্না বান্না এই পর্যন্তই। এখন আমি শাওয়ার করে নিয়েছি, আর বলেছিলাম তো কিছুদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, এই কারণে অনেকগুলো কাপড়ই জমা হয়ে গিয়েছে, এগুলো আর ওয়াশ করতে পারিনি। এই বৃষ্টি আসে, এই রোদ ওঠে, এরকম একটা অবস্থা। এই কারণে এখন দেখলাম যে আকাশটা বেশ পরিষ্কার আছে, তো কাপড়গুলো ওয়াশ করে দেওয়া যাক।
তো এখন আমি শাওয়ার করে কাপড়গুলো ওয়াশ করে দিয়েছি। এখন ছাদে এসে দিয়ে দিচ্ছি রোদে। তো রোদ নাই ঠিকই, কিন্তু বাতাস আছে প্রচুর পরিমাণ। তো বাতাসে শুকিয়ে যাবে যদি বৃষ্টি না আসে। তো এখন আমি শিবার জন্য টিফিন নিয়ে যাব স্কুলে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।